রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব যদি প্রকৃতভাবে আমরা যদি সেই রোজাটা কামাহাক্কুহু রাখতে পারতাম আর আল্লাহ যদি আমাদের প্রতিদান হয়ে যেত তাহলে আমাদের আর কোনো চিন্তা ছিল না, বেহেশত আমাদের জন্য অবধারিত। কিন্তু রোজা তবে তাদের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই উপবাস থাকার নাম এটা রোজা না। আমি আপনি কোনো কিছু খাইলাম না, পান করলাম না, এটার নাম রোজা না। রোজার মধ্যে আরো কিছু আছে। তাকওয়া, আমি রোজাও রাখলাম, পর নারীর দিকে তাকাইলাম, রোজা রাখলাম, ব্যবসা করতেছি, মাকে কম দিলাম, মাকে ভেজাল দিলাম, আমি আছে রোজা রাখতেছি, কথা কথা মিথ্যা কথা বললাম, নামাজ পড়তেছি, নামাজ যেভাবে পড়ার কথা সেইভাবে পড়তে পারেনি, নামাজ তো আমাদের মধ্যে নাই। রোজা আইলে যা উপাস পাওয়ান এই সমাজ বাঁধেনি, আবার যে কোনো কিছু খাইলে এটা একটা রুসুমও আছে যে মানুষকে জাগানো, লোক জাগানো। কিন্তু নামাজ যেটা আবাদ রমজান আছে 1 মাসের জন্য, আর নামাজ হইল একবার আবার সর্বোচ্চ প্রতিদিন 5 বার নামাজ পড়া। নামাজ তো আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। তো বলতেছিলাম এই রোজা আমাদের কাছে আসছে আমাদেরকে পরিষ্কার করার জন্য, আমাদের গুনাহ কাটা, আমাদের পাপকে মোচন করার জন্য এই রোজা আমাদের নিকটে আসছিল। জানি না আল্লাহ আমার আপনার এই রোজা কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমরা আল্লাহ থেকে কতটুকু গুনাহ মাফ পেয়েছি, এটা একমাত্র আল্লাহ পাকেই জানেন। তো বলছিলাম যে এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার জেলখানায় তার থেকে কোনো না কোনো ভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু আল্লাহর যে জেলখানা, সেই জেলখানায় যদি একবার কেউ প্রবেশ করে সেখান থেকে বাইরে হবার আর কোনো পথ নাই। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا, যার উপর জাহান্নামের ফায়সালা হবে, তারা তাদেরকে হাঁটাইয়া ঠেল্লা জাহান্নামের দিকে নেবে। জাহান্নামের দিকে যখন নেবে তখন জাহান্নামের দরজার যে গেট কিপার দারোয়ান, সে দরজা খুলে দিবে এবং সে বলবে, তোমাদের নিকটে কি তোমাদের থেকে কোনো পয়গাম্বর আসেনি? আজকের জিনিসে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই ব্যাপারে কি তোমাদের কি কোনো ভয় প্রদর্শন করেনি? বালা, এক বাক্যে সবাই বলবে হ্যাঁ এসেছিল। আজকে আমাদেরকে বলছে, আমরা সেটা মানি না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিতেন। ভাই কথা না বলি, 950 বছর দ্বীনের দাওয়াত দিতেন। দ্বীনের দাওয়াত দিয়া দ্বীন কবুল করছে মাত্র 80 জন। 950 বছর দাওয়াত দিতেন আর ওনার অনুসারী ইসলাম গ্রহণ করছে মাত্র 80 জন। এখন নূহ আলাইহিস সালামের নবুয়তি কি চলে গেছে নাকি? আপনারা ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরাম ওয়াজ করতেন, নসিহত করতেছেন, মসজিদের মধ্যে প্রতি শুক্রবার আপনাদেরকে নসিহত করতেছেন, বিভিন্ন ওলামায়ে কেরামদের নিকটে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ধরনের বয়ান শোনেন। এই শোনার অর্থ কি? এ কি শুধু শোনাই না
কিছু আছে। এখন ওলামায়ে কেরামের হক ওলামায়ে কেরাম এটা আদায় করতেছেন। আপনারা নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে যদি সেই দাওয়াত সেই নসিহত গ্রহণ না করেন তাহলে এটা আপনাদের নিজেদেরই ক্ষতিগ্রস্ততা। আর ওলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ যেইভাবে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, ওলামায়ে কেরামও এইভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন। এখন গ্রহণ করা না করা এটা আপনার ব্যাপার। যদি আপনি গ্রহণ করেন, সেই অনুপাতে আমল করেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি ওলামায়ে কেরামের কথা অমান্য করে নিজের ইচ্ছা মতো যদি আপনারা চলেন, তাহলে কাল হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ততা নিজেরটা নিজেই টেনে আনবেন। খাল কেটে কুমির আনা, খাল কেটে কুমির আনা। ওলামায়ে কেরাম বলতেছে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে আছেন, আপনি আসলেন না, তার ক্ষতিটা কার হইল? কি মসজিদে ইমাম সাহেবের হইল? না, ইমাম সাহেবের কোনো ক্ষতি হবে না, এটা আপনার আমাদেরই ক্ষতি হবে। আমাদেরকে বারবার বলা হইতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। দৈনন্দিন 5 বার বলা হইতেছে, কিন্তু মসজিদ টাইট লাগাইয়া একবারে এই এসি লাগাইয়া কত ফিট ফাঁক করে রাখছে মুসল্লি নাই, কত 1 কাতার 1.5 কাতার 2 কাতার, কিন্তু মসজিদে জায়গা আছে 5-7 কাতারের। এখন এই খোরাকটা দিবকে মসজিদের খোরাক হইল মুসল্লি। এই মুসল্লি যদি মসজিদে না আসে, মসজিদ আল্লাহর পাকের নিকটে ফরিয়াদ করবে। আর এই মসজিদের অভিশাপ এটা আপনার আমার উপরে বর্তাবে। যে মহল্লায় যে মুসল্লিরা আছে, ওই মুসল্লিরা যদি এই মসজিদে না যায়, তারাই ক্ষতিগ্রস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফরমান, যদি ঘরের মধ্যে মহিলা এবং নাবালেগ শিশু না থাকতো, তাহলে আমি আমার সাহাবাদেরকে বলতাম তারা যেন লাকড়ি সংগ্রহ করে ওই ঘরগুলিকে জ্বালাইয়া দেয়। পুরুষরা নামাজ পড়বে মসজিদে, মহিলারা নামাজ পড়বে ঘরের প্রকোষ্ঠে। এখন পুরুষ যদি সমাজের কোন নেতৃস্থানীয় ব্যক্তি বলে দিও নামাজটা করি, আমি ওই মসজিদে পড়ছি, আসলে কতটুকু পড়ছে না পড়ছে এটা সে নিজেই জানে। এখন কারে ফাঁকি দিল? ওই সমাজপতিরে ফাঁকি দিল। কিন্তু একজন আছে সৃষ্টিকর্তা, তিনি তো দেখছেন নামাজ পড়বো কি না। তাকে ফাঁকি দিবে কে? তাকে ফাঁকি দেওয়ার মতো কেউ নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে এমন কোন স্থান নেই, এমন কোন জায়গা নেই যেটা আল্লাহর নিকটে এটা গোপনীয়। আল্লাহ সব কিছু সব জায়গায় একবারে 120 তলা বিল্ডিং এর নিচে কি আছে সেটাও আল্লাহ জানা। আমি আপনি দেখি না, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন, জানেন, শোনেন। এই রমজানের রোজা রাখছি, আসলে কি রোজা রাখি, রোজা কি আসলে প্রকৃত পক্ষে আমরা রাখছি কিনা কেউ আমরা কারোটা বলতে পারবো না। নামাজ পড়লে একজনেরটা আরেকজনে দেখে, হজ করলে একজনেরটা আরেকজনে দেখে, যাকাত দিলে কোনো সময় কেউ আর অন্যটা দেখে। কিন্তু রোজা এমন একটা জিনিস, এটা একমাত্র আল্লাহ পাক ব্যতীত আর কেউ বলতে পারবে না। তিনি জানেন কে রোজা ছিল, কে রোজা ছিল না। সুতরাং এই রমজান মাসে আমাদের গুনাহ মাফের মাস ছিল।
আমি আরো একবার বলছিলাম, একটা কথাই বলি, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে হুজুর আপনি, আমি তিনটা কথা বলবো, আপনি শুধু আমিন বলবেন। তোর মধ্যে একটা হইল, যে ব্যক্তি রমজানের মাস পাইল, পাইয়াও সে তার জীবনের গুনাহ থেকে সে পরিত্রাণ পাইল না, মাপ পাইল না, সে ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন আমিন। সেই রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা অন্যান্য পয়গম্বরদের উম্মতের তুলনায় আমাদের বয়স কম। অন্যান্য পয়গম্বরদের উম্মতের মধ্যে যে গায়ে শক্তি ছিল, সেই অনুপাতে আমরা কিন্তু দুর্বল। আমরা শেষ জমানার নবীর উম্মত, সেই হিসাবে আমাদের বয়স কম, আমাদের দেহ দুর্বল। এই হিসাবে যেন আমরা অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারি, সেই জন্য আল্লাহ পাক কি করছেন, এই রমজান মাস আমাদেরকে দিয়েছে। তার মধ্যে আরেকটা জিনিস লাইলাতুল কদর। এই রমজান মাসে আরেকটা রাত্র দিয়েছিলেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখন আমাদের মধ্যে কেউ এই 80-90 বছর হায়াত হয়নি, হ্যাঁ, খুবই কম, কেউ হায়াত পায় না। এই লাইলাতুল কদর এক রাত্রিতে যদি এই রাত্রিটা যদি কেউ আল্লাহর সন্তুষ্ট চিত্তে ইবাদত বন্দি করে, তার আমল নামার মধ্যে 83 বছরের সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হবে। সেই রাত্রটাও আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক চাইতেছেন বান্দারে কিভাবে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন, কিন্তু আমরা আল্লাহ পাকের সেই ডাকে সাড়া দেই না। আমাদের নিজের ইচ্ছা মতো, নিজের মন গড়া মতো নিজেরা আমরা চলছি। তাই অনুরোধ করব, নিজেদের মন গড়া জীবন আমরা ছেড়ে দিই। আমরা যদি আমাদের নিজেদের মন গড়া জীবন যাপন করি, তাহলে এই দুনিয়া এটা আমাদের শেষ না। আরেকটা চিরস্থায়ী একটা জগৎ আছে, সেখানে আমাদের থাকতে হবে। এখানে দেখলাম কত বছর, 50 বছর, 60 বছর, না 70 বছর, কিন্তু আমাদের এমন একটা জগৎ আছে, এমন একটা জীবন আবার আছে যেটার কোন শেষ নাই। ওয়াল আখিরাতু খায়রু লাকা মিনাল উলা। আমাদের আরেকটা জগৎ আছে, সেখানে আমাদের যেতে হবে, সেখানে আমাদের জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আমরা কি দিয়া করব? অনেকে আছে সাফা পিঠা দুনিয়াতে চলে যায়, সেখানে সাফায় কাম হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেখানে আল্লাহ দরবারে কিভাবে সাফা পেতেন? আল্লাহ পাক এই মোহরের মধ্যে চিপি লাগাই দিবে, মুখের মধ্যে কাজ লাগাই দিবে, মুখ কথা বলতে পারবে না। শেষ পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে এই হাত, এই পা, এরাই আমাদের জন্য কি করবে? সাক্ষী দিবে। সুতরাং আমরা আমাদের নিজেদের মন গড়া মতো জীবন যাপন যেন আমরা না করি, আমরা যেন আল্লাহ পাকের হুকুম মতো, আল্লাহ রাসূলের বিধান মতো আমরা যেন আমাদের জীবনটাকে গড়ি। আমরা যেন আল্লাহ পাক যেইভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন, সেইভাবে যেন আমরা পথ চলি। সিরাতে মুস্তাকিম, সঠিক পথে যেন আমরা থাকি। সঠিক পথে থাইকা আমরা যেন নামাজ, রোজা, হজ, যাকাত যার উপর যেটা, সেটা যেন আমরা কামাহাক্কুহু আদায় করতে পারি। সেটার জন্য আল্লাহ নিকটে কামনা করতে পারি, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমার রমজান মাসের রোজাগুলিকে তুমি যেইভাবে বলেছো সেইভাবে রাখার তৌফিক দান করো। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है,
जूना मांगे उससे तू बेजार आए মানুষের নিকটে মানুষের চায় ফিরে যাবে এই যা দিতাম না না মাফ করো কিন্তু আমার আপনার একজন মনিব তার কাছে চাইলে সে কাউকে বঞ্চিত করে না মাহরুম করে না আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা তুমি তোমার নিজের উপর যতই তুমি সীমালঙ্ঘন করো যতই তুমি অত্যাচার অবিচার করো যতই কিছু করো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর কাছে চাও আল্লাহ চাইলে তোমাকে দেবে কিন্তু আমরা চাইও না ওই মানুষের নিকটে চাই মানুষের নিকট যেন আমরা বাঁচাতে দেন আমরা দশটাতে দেন চাওয়ার কথা কার কাছে আল্লাহর কাছে তিনি কাউকে ফিরান সুতরাং আমরা আল্লাহর কাছে আমাদের জীবনটাকে গড়ার জন্য আমরা আল্লাহর কাছে কামনা করবো আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করো সঠিকভাবে আমল করার তৌফিক দান করো কবর দেশের সমাজ তৈরি করার জন্য আমাদেরকে তৌফিক দান করো এগুলি আল্লাহর নিকটে চাইতে হবে এই চাওয়াটাও আমাদের মাঝে নাই তা আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে যে সময় যেখানে থাকেন নামাজ ছাড়েন না নামাজ ছাড়েন না নামাজ নামাজ বাইরা নামাজ যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন নামাজ ছাড়েন না সামনে কোরবানি আসতেছে অনুরোধ করবো এই আগাম বইলা দেয়ারি এই গরু বাজারে যাইয়া এই গরু কিনতে যাইয়া বড় নামাজ ছাড়েন না আপনি গরু কিনেন আপত্তি নাই নামাজটা বইয়া এরপরে গরুটা কিনে অনেকেই একটা অজুহাত গরু বাজারে গেছে কামড়টা নষ্ট হয়ে গেছে কামড়টা আমাদের নামাজ সঙ্গে আপনি বিসমিল্লা কইয়া কাপড়টার একটা কানে দিয়া বিসমিল্লা কইয়া খুব ধুইয়া নামাজটা হয়ে গেছে তবুও নামাজ ছাড়েন না নামাজ এদেরকে খেয়াল রাখবেন আর বিশেষ করে এই মসজিদে নামাজ পড়বেন জমাতে নামাজ পড়বেন নামাজ আরম্ভ হয়েছে জমাত দিয়া আমরা কেবল দেখেন কষ্ট লাগে আমরা মনে করি না আলু সুন্নাতুল জামাত আলু সুন্নাতুল জামাত তাহলে সুন্নাত কোথায় যেখানে নামাজ আরম্ভ হইল জমাত দিয়া আজকে সেই মসজিদ খালি জমাত হইতেছে না তা আল্লাহ রাসূলের কাছে কি কি জবাব দেবো আমরা কি জবাব দেবো সুতরাং যেন আল্লাহ রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট না হন সেই জন্য আমরা আমল যেভাবে করলে আল্লাহ রাসূল খুশি হবেন আল্লাহ খুশি হবেন সেইভাবে আমল করার চেষ্টা করবো ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু